আচ্ছা বলুন তো, বিভূতিভূষণ লেখক হলেন কি করে? জানেন সে কথা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু বেশ মুখচোরা মানুষ ছিলেন। কারোর সঙ্গে তেমন একটা মিশতেন না বলেই জানা যায়। লেখাটেখা তো তখন দূরের কথা। তখন তিনি কলেজ থেকে বেরিয়ে সদ্য একটা স্কুলে চাকরিতে ঢুকেছেন, থাকতেন একটি ঘর ভাড়া নিয়ে। স্কুল থেকে বেরিয়ে এসে জানলার ধারে বসে থাকা ছাড়া তাঁর তখন অন্তত আর কোনো কাজ ছিল না। সেদিনও তেমনই বসেছিলেন, একটু আনমনেই ছিলেন বোধহয়। রাস্তা দিয়ে একটা ছেলে হাতে একটা বই নিয়ে হনহন করে তারই জানলার সামনে দিয়ে যাচ্ছিল। বয়সে খুব একটা বেশি নয় ছেলেটি। বিভূতিবাবু বুঝতে পারলেন ওটা কোনো লাইব্রেরির বই, এবং সেখানে লাইব্রেরিও আছে ভেবে তো বিভূতিভূষণের মনটা একেবারে খুশি খুশি হয়ে উঠল। তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এসে ছেলেটিকে ডাকলেন। লাইব্রেরির খবরটা তাকে জানতে হবে তো। ছেলেটার কাছ থেকে শুনলেন যে সেই লাইব্রেরিতে সুরেন ভট্টাচার্যের বই পাওয়া যায়, আর সেই সময় অবশ্য সুরেন ভট্টাচার্যের বই ছাড়া কোনো লাইব্রেরি চলতোও না। বিভূতিভূষণ নিজে সে কথা বলে গেছেন। তা সেই লাইব্রেরিটা মানে রিপন লাইব্রেরিটা বিভূতিভূষণের বেশ মনে ধরল। আর সেই ছেলেটি, তার নাম পাঁচু গোপাল। কথা রইল সে তাকে একটা করে বই এনে দেবে। অবশ্য শুধু বই এনে দেওয়ার জন্য নয়, পাঁচু গোপালকে আরও একটা কারণে বেশ সমীহ করতে শুরু করলেন বিভূতিভূষণ। ছেলেটা সেখানকার বালক কবি। বিশ্ব নামের একটি মাসিক পত্রিকায় একবারের জন্যই কিন্তু তবু তার একটা কবিতা ছাপা হয়েছে। সে হোক, কিন্তু আস্ত একটা কবিতা তো লিখেছে ছেলেটা, সাহিত্য রচনা করেছে। সমীহ না করে পারেন তিনি? এদিকে বিভূতিভূষণের কলম কিন্তু তখনও শূন্য হয়ে আছে, একটা অক্ষরও সৃষ্টি করতে পারেননি তিনি তখনও। সে কথা অবশ্য তার মাথাতেও আসেনি তখন। এই ঘটনাটা কিন্তু একেবারে নিখাদ সত্যি। বিভূতিবাবুর অপ্রকাশিত রচনায় পাঁচু গোপালের কথাও আছে। তার কথা থাকার আরও একটা বড়সড় কারণ আছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে সাহিত্যিক করে তুলেছে এই পাঁচু গোপালই। সে ঘটনাটাও রীতিমতো চমকে দেবার মতো একেবারে। কি সেই ঘটনা? সে গল্প এখানে বলবো না, সেই গল্প এত কম সময়ে বলা যাবে না তো। তবে হ্যাঁ, নিরাশও করবো না আপনাকে। সেই অপ্রকাশিত কাহিনীকেই গল্প করে নিয়ে এসেছি আমরা নটার গল্প ইউটিউব চ্যানেলে। গল্পের লিঙ্কটি এই সঙ্গেই দিলাম, বাকিটা সেখানেই শুনে নিতে পারেন। এই জন্যই তো বলি সবসময় শুনতে থাকুন নটার গল্প, গপ্পে গপ্পে জমজমাট।